যেটা করছিলাম সেটা হচ্ছে এই টাইপের কোন একটা বিম হয়তো বা সলিউশন করছিলাম, তাই না? এই টাইপের একটা ফ্রেম আমরা হচ্ছে এখন ওইটা কি ছিল মনে আছে? এই লোডের ভ্যালু কত ছিল দেখেন তো, কেউ খাতা দেখেন তো, আমরা স্যার তাহলে ওইখান থেকে শুরু করতে পারি আর কি। আমাদের এই ক্লাসটা কি রেকর্ডেড করা হইতেছে স্যার? হ্যাঁ, স্যার রেকর্ড করতেছি। আচ্ছা, আমাদের কি স্যার রেকর্ডটা কি পাঠিয়ে দেওয়া যাবে স্যার পরে মেনলি? আচ্ছা, ওইটা ওইটা দেয়া যাবে, সমস্যা নাই। ওইটা ঠিক দিয়ে দিব আছে স্যার। প্রয়োজন। ওকে স্যার। আচ্ছা, তাহলে এখানে লোডের মান কত ছিল বলেন তো, একটু খাতা 20 বের ছিল। করেন। কত, 20? জি স্যার। আচ্ছা, তার আগে আমি হচ্ছে যে ভ্যালুগুলো একটু মুছে দেই, তাহলে আপনাদের জন্য কনফিউশন হবে না। এটা ছিল না, আমাদের এটার মান চেঞ্জ করতে হবে। এটার মান, এটা মনে হয় 6 ছিল তাই না, নাকি 8 ছিল? 8, আই থিঙ্ক। আর বাকিগুলো ঠিক আছে। 8 জাস্ট ছিল এখন, স্যার। হ্যাঁ এখন অ্যাড করতে হবে। এটার মান কত, 20 তাই না? 20 kN/m। এখানে ছিল খুব সম্ভবত 3 মিটার, আমার যতটুকু মনে পড়ে। এটাও 3 মিটার তাই না? আর এটা ছিল 8 মিটার। সরি, এখানে 8 মিটার ছিল। আর এইদিকে একটা ফোর্স ছিল, এই বরাবর একটা ফোর্স ছিল 50 কিলোমিটার। 50 kN, তাই না? একেবারে সমান মিডল পোর্শন বরাবর। তার মানে এটা হচ্ছে 50 kN। এবং এটার মাঝে মাঝে যে ডিস্টেন্স গুলো ছিল, এটা ছিল একেবারে সমান মাঝখানে। তার মানে কি হবে, দুই পাশেই ফোর চার্জ মিটার চার্জ। তাহলে এখান থেকে এই পর্যন্ত 4, এখান থেকে এই পর্যন্ত 4। আমরা যদি এটা আসি, এটা হচ্ছে 4 মিটার, আর এই পাশেও 4 মিটার। আচ্ছা, এই হচ্ছে বিষয়। দেন আমরা যখন এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছিলাম, তো রিয়েকশন গুলো কত আসছে? আমি এটা এটা একটু মুছে দিই, তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে আমরা হচ্ছে এই পয়েন্টে দুইটা রিয়েকশন পেয়েছিলাম, এই পয়েন্টে একটা রিয়েকশন পেয়েছিলাম, তাই না? গত ক্লাসে আমরা ক্লাসে এগুলো করছিলাম। এই পয়েন্টে একটা রিয়েকশন, এই দিকে একটা রিয়েকশন, তাই না? আর এইটার রিয়েকশন হচ্ছে ভার্টিক্যাল জি স্যার। বরাবর। মানগুলো বলেন তো, এই যে হরিজন্টাল বরাবর এটা তো 50, জি স্যার। হরিজন্টাল বরাবর এটা হচ্ছে 50 kN। আর এখানে যে ভার্টিক্যাল বরাবর এটা কত ছিল, ই পয়েন্টে 40। 40 ছিল। জি জি স্যার। আচ্ছা, স্যার। আর আর হয়তো 120 ছিল স্যার। এটা এটা কত, 120 স্যার। 120 kN। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়গুলো ছিল আমাদের। আমরা এই পর্যন্ত কি বলে, এই পর্যন্ত হচ্ছে যে আমরা এটার সমাধান করছিলাম গত ক্লাসে, এবং আরো কিছু আগাইছিলাম। যাই হোক, আমরা ওইখান থেকে আবার শুরু করতেছি। আচ্ছা, তো এইটা যেহেতু একটা ভার্টিক্যাল মেম্বার আছে, মানে দুইটা ভার্টিক্যাল মেম্বার যেগুলোকে আমরা কলাম বলতেছি, এবং হচ্ছে একটা বিম আছে, তার মানে এখানে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে এক, এইটার টোটালটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একই সাথে করতে পারি, মানে এই যে এই কি বলে ফ্রেম যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল আমরা কলামের এসএফডি বিএমডি আঁকবো, দেন হচ্ছে বিমের এসএফডি বিএমডি আঁকবো। তো আপনারা যেহেতু এটা মানে এখন ডিটেলস শিখতেছেন, তো আমরা ইন্ডিভিজুয়াল আঁকাটাই প্রেফার করব। তো ইন্ডিভিজুয়াল আমরা আঁকবো। তো ইন্ডিভিজুয়াল আঁকার জন্য আমাদের কলামটাকে, এই যে কলামে যেটা আছে, আমরা কলামের এই অংশে কেটে নিচের পার্টটুকু আলাদা করব, আবার এই কলামের এই অংশ কেটে নিচের পার্টটুকু আলাদা করব। তার মানে আমরা এই বরাবর একটা সেকশন নিচ্ছি, এই বরাবর সেকশন নিয়ে জাস্ট এই নিচের পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, আবার এই বরাবর একটা সেকশন নিয়ে নিচের পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। আমি এখন দেখাচ্ছি আপনাদের, এই যে বিই, এই কলামটা যদি আলাদা করি এই বরাবর, দেন আমরা নিচের পার্টের মানে এতটুকু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে কিরকম হয় আমরা সেটা আগে চেক করব। আমরা ক্লাসেও এটা দেখেছিলাম। দেন হচ্ছে দেখেন, এখানে একটা কন্টিনিউয়াস মেম্বার, আমি গত ক্লাসেও এটা বোঝানোর ট্রাই করছিলাম যে একটা কন্টিনিউয়াস মেম্বার
একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি কোনো জায়গায় আমরা কাটি, সেখানে আমরা তিনটা রিয়েকশন পাবো। মানে পিক সাপোর্টে যেমন তিনটা রিয়েকশন থাকে, একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি কোনো জায়গায় কাটি সেখানে আমরা তিনটা রিয়েকশন পাবো। তার মানে হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স এবং মোমেন্ট। তো সেটা কেন পাই সেটা কিন্তু আমরা গত ক্লাসে এক্সপ্লেন করার ট্রাই করছিলাম, যে একটা মেম্বার বা একটা কন্টিনিউয়াস মেম্বার, সেটার অ্যাবিলিটি কি আছে। সেটা হচ্ছে, মনে করেন এটা ফিক্স সাপোর্ট আছে, তো এখানে যদি আমি কোনো লোড দেই, এই লোডকে ট্রান্সফার করে সে ফিক্স সাপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার এবিলিটি আছে, তাই না? এখানে লোড দিলে এটাকে ট্রান্সফার করে ফিক্স সাপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার এবিলিটি আছে। এখন এই মেম্বারটাকে যদি আমরা কোনো একটা পয়েন্টে কেটে দিই, ধরেন এটাকে আমরা মাঝখান বরাবর কেটে দিলাম, তাহলে এই মিডল পোর্শন বরাবর যদি কেটে দুইটা টুকরো বিভক্ত করে ফেলি, এখন এই দিকে তো একটা ফোর্স আছে, তাই না? তো আমরা এইটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল, আমরা মাঝখানে কোন একটা জায়গায় কেটে দেখতেছি, বা কোন একটা জায়গায় কোন একটা সেকশন নিয়ে দেন হচ্ছে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি। তার মানে এই এই বিমটা যেহেতু স্থির, সেটা সকল ক্ষেত্রেই স্থির থাকবে, তাই না? স্ট্যাটিক কন্ডিশনে থাকবে। তার মানে আমরা যদি এরকম কোন একটা জায়গায় কাটি, তাহলে এই দিকে যদি একটা ভার্টিক্যাল ফোর্স থাকে, এটাকে ইকুইলিব্রিয়াম করার জন্য আমরা হচ্ছে উল্টা দিকে আরেকটা ভার্টিক্যাল ফোর্স পাবো, তাই না? দেন হচ্ছে আমরা মানে আরেকটা ভার্টিক্যাল ফোর্স উল্টার দিকে পাচ্ছি। এই স্যার তো মনে হয় আসছে নাকি আসছে মনে হয় আচ্ছা, নাকি। ডিসকানেক্টেড হয়ে গেছে আমি খুব সম্ভবত। কোন পর্যন্ত হ্যাঁ শুনছেন হ্যাঁ বলেন হ্যাঁ তো? স্যার, ওই যে আপনি বললেন যে একটা সেকশন কাটার পরে, দুইটা ভাগ করার পরে। জি। আচ্ছা, এক মিনিট, আমরা একটু আচ্ছা, এক মিনিট, আমি একটু করতেছি। আবার এগুলো মুছে গেল। আচ্ছা, এখন কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এইটা ছিল, তাই না? স্যার এইটা হ্যাঁ এইটা। অ্যানোটেশন গুলো মুছে গেল আর কি, আবার করতে হবে। আচ্ছা, আমি একটু অন্য জায়গা থেকে শুরু করি, যাতে করে অ্যানোটেশন না মিস। আচ্ছা, এখন আর সমস্যা হওয়ার কথা না। But যাই হোক, আমি একটু করি, এটা এখানে এইদিকে ছিল। জাস্ট না, এটা ছিল 3 মিটার, এটা 3 মিটার আপনাদের কাছে তো আঁকেই আছে। এটা 8 মিটার, এটা ছিল 20। তাহলে আমরা এই বরাবর একটা রিয়েকশন পেয়েছি 50, ভার্টিক্যাল বরাবর ছিল কত, 40, আর এইটার ভার্টিক্যাল বরাবর ছিল 120, তাই তো? এটাই ছিল মনে হয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি কলামের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, বা কলামের কি বলে এসএফডিবিএমডি আমরা ইন্ডিভিজুয়াল আলাদাভাবে আঁকবো, এবং বিমের এসএফডিবিএমডি আলাদাভাবে আঁকবো। এখন এই কলামের যদি আমরা এসএফডিবিএমডি আঁকতে যাই, তো বললাম যে এই কলামের একেবারে লাস্ট মাথায় আমরা এতটুকু সেকশন নিয়ে, আচ্ছা, তো এতটুকু সেকশন নিয়ে আমরা হচ্ছে কলামটাকে আলাদা করবো। এখন কলামের যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তো একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি কোনো জায়গায় কাটি,
সেখানে এটা মনে রাখেন, সেখানে তিনটা রিয়েকশনই পাবো বা তিনটা ফোর্সই পাবো। একটা কন্টিনিউয়াস মেম্বারকে কোথাও কোনো একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি আমরা কাটি, সেখানে আমরা তিনটা রিয়েকশন পাবো। তাহলে এখানে কি কি রিয়েকশন আসতেছে? ভার্টিক্যাল স্যার, হরিজন্টাল লাইন মোমেন্ট। আমি আমি এইটাকে একটু আলাদাভাবে দেখাচ্ছি। তার মানে আচ্ছা, তো এই মেম্বারটা মনে করেন এরকম বরাবর আছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে সেখানে যতগুলো ফোর্স থাকবে বা এটার এক্সটার্নাল বা ইন্টারনাল যতগুলো ফোর্স থাকবে সবগুলো ফোর্সকে আমাদের দেখাইতে হবে। তাহলে এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে, এখানে 50 কিলোনিউটন আছে এই বরাবর, তাই না? এই তো মানে এক্সটার্নাল ফোর্স তো এই কয়টা ছিল? এটা ছিল 40, জি স্যার। এককটা এককটা আমি দেখতেছি না, এটা হচ্ছে 50, আর এটা ছিল 50, তাই না? তাহলে আমরা বললাম হ্যাঁ যে স্যার। একটা কন্টিনিউয়াস মেম্বার যেহেতু এটা, তার মানে এইটাকে আমরা যদি আলাদা করি বা কোনো একটা পয়েন্টে কাটি, তো সেটা হচ্ছে কি তিনটা রিয়েকশনে পাবো আমরা। এখানে তিনটা রিয়েকশন পাবো। কি কি রিয়েকশন পাবো? একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স। তো হরিজন্টাল ফোর্সে যে জি স্যার, এখানে একটা ভার্টিক্যাল ইয়ে পাবো 40 কিলো নিউটন হ্যাঁ, উপর থেকে। আমরা হচ্ছে এই পয়েন্টে বি, এটা হচ্ছে বি, 40 তো দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ই। আর একটা ভার্টিক্যালি নামবে নিচের আচ্ছা, দিকে 40। তো এখানে এই যে যে পয়েন্টে কেটে দিলাম এই পয়েন্টে আমরা তিনটা রিয়েকশন পাবো। একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, আরেকটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, ডিরেকশন কোন দিকে হবে সেটা আমরা জানি না, আমরা একটা যে কোনো একটা ডিরেকশন ধরলাম আর কি। আরেকটা হচ্ছে মুভমেন্ট। তো দেখেন এই যে তিনটা রিয়েকশন ক্যালকুলেশন করার জন্য আমাদের তিনটা ইকুয়েশন আছে, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ মোমেন্ট। এখন এখানে যদি সামেশন অফ এফ এক্স করি, মনে করেন এটা হচ্ছে বি এক্স, এটাকে ধরলাম যে বি ওয়াই, এটাকে ধরলাম এম বি, ঠিক আছে, মোমেন্টের মান, মানে নাম নামকরণ করলাম আর কি। তাহলে এখানে সামেশন অফ এফ এক্স যদি করি, দেখেন এক্স এক্সিস বরাবর কোন দিকে, এদিকে আছে 50 নিউটন, 50 কিলোনিউটন মাইনাস 50, এই দিকে আছে হচ্ছে কত প্লাস 50, তাই না? আর এই দিকে আছে হচ্ছে বিএক্স মাইনাস বিএক্স জি স্যার, ইজ তাহলে ইকুয়াল টু জিরো। 0। তাহলে এখানে বিএক্স এর মান কত আসতেছে? 0 জিরো আসতেছে, স্যার। তাই না? দেন সামেশন অফ এফ ওয়াই যদি করি, ভার্টিক্যাল ফোর্সের সামেশন করি, তাহলে ভার্টিক্যাল বরাবর 40 কিলোনিউটন আছে উপরের দিকে, তাহলে এই বি ওয়াই এর মানও কত হবে? 40 হবে। বি ওয়াই এর মান হবে নিচের দিকে, তার মানে এইটার ভ্যালু হচ্ছে 40 কিলোমিটার। দেন আমরা মুভমেন্ট স্যার বের তাহলে করব। এটা নেগেটিভ হবে না স্যার? দেখেন আমরা যদি বলি যে এই যে 40 আছে উপরের দিকে, তাই না? উপরের দিকে যদি আমরা পজিটিভ ধরি, 40 মাইনাস বিওয়াই হ্যাঁ। ইজ ইকুয়াল টু 0, তাই না? বিওয়াই তো নিচের দিকে আছে, তাহলে বিওয়াই ইজ ইকুয়াল টু। বিওয়াই জি ইজ স্যার। ইকুয়াল টু 40 চলে আসতেছে না? হ্যাঁ। জি স্যার। মানে আমরা এখানে ডিরেকশনটা তো নিচের দিকে, বিওয়াইটা মাইনাস আছে, 40টা প্লাস আছে স্যার। হ্যাঁ আমরা হচ্ছে বিওয়াই উপরের এর দিকে প্লাস। ডিরেকশনটা হ্যাঁ। নিচের দিকে ধরলাম। তাহলে বিওয়াই এর মান আসতেছে কত? 40। দেন আমরা কি হ্যাঁ। করব? সামেশন অফ মোমেন্ট অ্যালং বি, মোমেন্ট। এই বি পয়েন্টে মোমেন্ট নেব। তাহলে সামেশন অফ স্যার মোমেন্ট, মোমেন্টটা ওই পাশে যাবে এটা কিভাবে বুঝবো? না মুভমেন্ট আপনি এই পয়েন্টও ধরতে পারেন, এই পয়েন্টও ধরতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। স্যার আমরা আমরা যদি কি ই ই পয়েন্ট হ্যাঁ মোমেন্ট ধরতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধরতে পারবেন, কেন নয়। দেখেন আমরা সামেশন অফ মুভমেন্ট এবং ই নিচ্ছি, ই ই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, হ্যাঁ। তাহলে এই পয়েন্টে হ্যাঁ। আমরা হাত রেখে মুভমেন্টের ইকুয়েশনটা লিখবো, তাই না? তাহলে এই না না পয়েন্টে যদি স্যার, হাত বলতেছি জি। স্যার মুভমেন্টটা বাম পাশে হবে নাকি ডান পাশে হবে এটা বুঝবো কিভাবে? এইটা আমরা জানি না, ডিরেকশন কি জানি অ্যাকচুয়ালি, এটা আননোনটা কোন দিকে হবে। না স্যার। আপনি আপনি যে কোনো একদিকে ধরবেন, যদি আপনার ডিরেকশনটা ধরার ঠিক থাকে তখন আপনাদের এটার ভ্যালু আসবে পজিটিভ। আর যদি নেগেটিভ আসে তার মানে বুঝতে হবে যে ডিরেকশন ধরাটা জাস্ট উল্টা হয়েছে, মানে ডিরেকশন যেদিকে হওয়ার তাহলে কথা সেদিকে পজিটিভ না হয়ে, আসতে হবে স্যার। হ্যাঁ পজিটিভ আসলে আমাদের ডিরেকশন ঠিক আছে, আর যদি নেগেটিভ স্যার আসে এই ক্ষেত্রে তা- জি স্যার এই বলেন। ক্ষেত্রে তো মান পজিটিভ নেগেটিভ বিষয় না, মানে যে কোনো একটা মান আসলে ওইটারে যদি নেগেটিভ আসে আমি তো পরে ওইটা ঘুরাই দিলে পরে তো পজিটিভ হ্যাঁ ধরে নিলেই হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে সেটাই বলতেছি যে জাস্ট আমরা এটা ডিরেকশন যে কোনো একদিকে ধরে নিব, যে এদিকেও ধরতে পারি অথবা এদিকেও ধরতে পারি। হ্যাঁ। তো এদিকে ঠিক ধরে আছে। নিলাম। দেন এটার মান যদি পজিটিভ আসে তার মানে ডিরেকশনটা এদিকেই আছে, মান যদি নেগেটিভ জি আসে স্যার। মানে ডিরেকশনটা জাস্ট উল্টা হবে, মানে ডিরেকশনটা এদিকে হবে। আচ্ছা, আর এটার মোমেন্টের ইকুয়েশন, ইকুয়েশন আমরা যে কোনো পয়েন্টের সাপেক্ষেই নিতে পারি। আমি এগুলা প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসে দেখে, কারণ এই বস্তুটা যদি স্থির মানে স্ট্যাটিক কন্ডিশনে থাকে বা স্থির অবস্থায় থাকে, সেটা যে কোনো পয়েন্টের সাপেক্ষে স্থির হবে, তাই না?
তো আমরা মোমেন্ট জি যে কোনো পয়েন্টের সাপেক্ষে নিতে পারি। তো আমরা যদি ই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, দেখেন এই পয়েন্ট আমরা হাত রেখে চিন্তা করব, তাহলে এই 50 কিলোনিউটন সেটা স্ট্রাকচারকে কোন দিকে ঘুরাবে? এই দিকে ঘুরাবে। ডান দিকে আর স্যার। আর বাকি এখানে বিওয়াই, বিওয়াই একেবারে সোজা এই বরাবর কাজ করতেছে, তার মানে ই পয়েন্ট দিয়ে পাস করতেছে, বিওয়াই এর কারণে কোনো দিকে ঘুরবে না, তাই না? দেন এখানে বিএক্স এর মান তো জিরো, এটা তো নাই। আর এখানে ইন্টিক্লোকাস একটা মোমেন্ট আছে, এই মোমেন্ট স্ট্রাকচারকে কোন পয়েন্টে ঘোরাবে? এই পয়েন্টের সাপেক্ষে এই দিকে ঘোরাবে, তাই না? তাহলে ইকুয়েশনটা অ্যান্টি কি আসবে? ক্লকওয়াইজ। ইকুয়েশনটা আসবে হচ্ছে এই 50, 50-এর কারণে যদি ক্লোকওয়াইজকে যদি পজিটিভ ধরি, 50 গুণন এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ছিল 4 মিটার, 50 গুণন 4 স্যার এখানে মাইনাস ফোরটা এমবি। আমরা তাহলে ই পয়েন্টের থেকে যে 50 মিডল মাঝখান বরাবর, হুম। টোটাল আমাদের 8 মিটার না স্যার? আমরা একদম হ্যাঁ, 8 মিটার। মাঝখান বরাবর যেখানে 4 মিটার পাইছি ওইটা, তাই তো? মাঝখান দৈর্ঘ্যটা। বরাবর না, মানে লোড যেখানে কাজ করতেছে, এখন লোড যদি আপনার ধরেন এখান থেকে 6 মিটার দূরে থাকতো, তাহলে আমরা ইয়ে মানে কি বলে, এখানে 6 দ্বারা গুণ করতাম। মানে লোড জাস্ট কি যেখানে কাজ করবে আর কি স্যার। মোমেন্টের ইকুয়েশন কি? ফোর্স গুণন দূরত্ব না? আমরা ফোর্স গুণন যে হ্যাঁ, ফোর্স পয়েন্ট ইন্টু থেকে দ্রুত। মোমেন্ট নিচ্ছি, যে পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি তার দূরত্ব। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া ছিল 4 মিটার, তাহলে সে কারণে আমরা এখানে 4 লিখলাম। আচ্ছা, তো এখান থেকে অ্যাম্বিয়েন্ট মান কত আসে বলেন তো? 200 স্যার। 200। আমরা গত ক্লাসেও কিন্তু এটা বের করছিলাম, যে অ্যাম্বিয়েন্ট মানটা এখানে 200 আসতেছে। আচ্ছা, তার মানে অ্যাম্বিয়েন্ট মানটাও আমরা এখান থেকে বের করতে পারলাম। আমি এগুলো একটু মুছে দেই, যেগুলো প্রয়োজন হবে না হয়তো। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের অ্যাম্বিয়েন্ট মান আসতেছে 200। তাহলে এইটার শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম আঁকেন। জাস্ট আমরা যদি এই লাইন বরাবর একটা লাইন নিলাম, এই বরাবর একটা লাইন, দেন হচ্ছে এই বরাবর একটা লাইন, তাই না? এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য। তার মানে আমরা যদি লিখি, এটা হচ্ছে এস এফ ডি আর এটা হচ্ছে বিএমডি। আচ্ছা, তাহলে কি আসবে বলেন তো? আমরা এদিক থেকে শুরু করি, জাস্ট আপনারা খাতাটাকে ঘুরায় নেন, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে খাতাটাকে ঘুরায় নেন, মানে তার মানে বিমের মতো চলে আসবে, তাই না? তাহলে কি কি আছে? এইদিকে আছে হচ্ছে 50 নিউটন, 50 কিলোনিউটন। আমরা হচ্ছে উপরের দিকে 50 কিলোমিটার উপরের দিকে উঠাবো। আমি একটু কালারটা চেঞ্জ করি, আপনাদের বুঝতে সুবিধা হবে, কালো কালার দিই। তাহলে এদিকে 50 কিলোমিটার আছে, 50 কিলোমিটার উপর দিকে উঠাবো। দেন এখান থেকে এই পর্যন্ত কোনো ফোর্স নাই, তার মানে সোজা চলে যাবে, এখান থেকে এই পর্যন্ত সোজা 50 কিলোমিটার আকারে চলে যাচ্ছে। দেন এখানে 50 কিলোমিটার আছে এইদিকে, তার মানে এইদিকে থাকলে কি, আমরা এইদিকে দিলাম পজিটিভ বা এইদিকে উঠাইছি। এখন যেহেতু এইদিকে আছে, তার মানে কি হবে? এটা থেকে বিয়োগ হবে, তার মানে এই পয়েন্টে চলে আসলো। তাহলে দেখেন আমরা আর, তাহলে জিরো হয়ে গেল। দেন আর কোনো ফোর্স নাই, তার মানে সোজা চলে যাবে, তাই না? এই পয়েন্টে এসেও দেখেন ভার্টিক্যাল বরাবর কোনো ফোর্স নাই, মানে এই মেম্বারে জি স্যার। পারপেন্ডিকুলার ডিরেকশন কোনো ফোর্স নাই। তাহলে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিন্তু আমরা পেয়ে গেলাম। এই মানটা হচ্ছে ম্যাক্সিমাম মানটা হচ্ছে 50 কিলোমিটার। আচ্ছা, 50 কিলোমিটার, এটা 50 কিলোমিটার, এটা হচ্ছে 0 কিলোমিটার, তাই না? এটা হচ্ছে জিরো মান। দেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কি করি? শেয়ার ফোর্সের এরিয়াটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট। যেহেতু এই পয়েন্টে কোনো এক্সট্রা মোমেন্ট ছিল না, তার মানে এখানে হচ্ছে তাহলে জিরো। স্যার 50 ইন্টু, 50 × 4, তাই না? তাহলে কত হয়? তারপরে স্যার এটা 50 × 4 200, 200। 200, তাই না? তার মানে আমরা এখান থেকে এই একটা পয়েন্ট পাবো, এই পয়েন্ট পর্যন্ত আসলে এই মানটা পাবো 200। দেন এখানে আর কোনো এরিয়া আছে? জি শেয়ার ফোর্সের এরিয়া আছে? নাই। তার মানে আমরা সোজা চলে যাব, তাই না? এরিয়া থাকলে না হ্যাঁ যোগ স্যার। বিয়োগ হবে। আর বাকি এখানে দেখেন হ্যাঁ, ইন্টিগ্রাল গজ আছে 200, এখানে এসে আমরা মোমেন্ট পাচ্ছি হ্যাঁ। 200, তার মানে এই মোমেন্ট এখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে মাইনাস স্যার, আমাদের মাইনাস 200 এন্ড প্লাস 200 নাকি স্যার? হ্যাঁ, মানে এখানে ছিল +200, দেন এই 200-র কারণে মাইনাস হয়ে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 200। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এইটা। তাহলে দেখেন এই 1 নাম্বার যে কলাম যেটা আছে, এই কলামের কিন্তু আমরা এসএফডি, বিএমডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ছিল এটা। তাহলে স্যার আমাদের এইটা স্যার, তাহলে আমাদের কলামের যে ভার্টিক্যাল যে আমাদের যেটা, এটা আমরা পেয়ে গেছি স্যার। এটা কোনটার পাইছি? যে ই, মানে বিই, কলামেরটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, বিই বিই। কলামের আমরা হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়েছি এখানে। এতটুকু ক্লিয়ার? ওকে কারো কোনো সমস্যা জি আছে কি? স্যার। না স্যার। আচ্ছা, আই থিঙ্ক স্যার, আর কারো একটু কোনো প্র্যাকটিস সমস্যা নেই। করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমি আবারও বললাম যে এক সেট থাকবে, মানে 10 মার্কের জন্য কোশ্চেন থাকবে।
শুনে ভালো করে মানে ইয়ে করে স্যার যান, যাতে 10-এ 10 পান। হ্যাঁ, বলেন। পরীক্ষা যে এই যে এখন যেমন স্যার আপনি পার্ট পার্ট ওয়াইজ করাইতেছেন না, যেমন কলামেরটা বা ভীমেরটা বা হুম। এফ ই যেটা করাইতেছেন বা এফ বি করাইতে পারেন, পরীক্ষায় কি স্যার এরকম টাইপই থাকবে পার্ট পার্ট? হ্যাঁ, একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেটা যেমন ভীম বা ধরেন এই কলাম থাকবে, সেখান থেকে আলাদা আলাদা question। আলাদা 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 করে আগে রিয়েকশন ক্যালকুলেশন করবেন, দেন আলাদা আলাদা করে এটা করবেন আর কি। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। এই বিই মেম্বারের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের আঁকা হইলো। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই কলাম, তার মানে সিএফ, এখানে আলাদা করতেছি। তার মানে এই পয়েন্টে আমরা কেটে এতটুকু আলাদা করব। এখন দেখেন সিএফ এ কিন্তু কোনো ধরনের হরিজন্টাল ফোর্স নাই, আছে কি? শুধুমাত্র না এফ, স্যার, এফ পয়েন্টে একটা ফোর্স আছে, কত? উপরের দিকে রোলার 120। সাপোর্টে ভার্টিক্যাল ফোর্স আছে শুধু। হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্স আছে 120 কিপ ফিট বা 120 কিলোনিউটন। আমরা যদি এটাকে একটু মুছে দেই, আমি আবার করতেছি, তার মানে সিএফ টাকে আমরা আলাদা করতেছি। এখন 1 মিনিট, তাহলে এটা হচ্ছে সিএফ। আচ্ছা, আপনারা লাইন ডায়াগ্রাম আঁকলেই হবে এটা, মানে আমি ইয়া বোঝানোর জন্য আঁকতেছি। আপনারা জাস্ট লাইন ডায়াগ্রাম মানে দাগ দিয়ে আঁকলেই হবে, নর্মালি যেভাবে আঁকেন। তাহলে এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে কত? এফ। আমরা যদি ফ্রি বডি এফ। ডায়াগ্রাম আঁকি, এই সি পয়েন্ট কি পাচ্ছি? সি পয়েন্টে এখানে ফোর্স ছিল 100 কত, 120 কিপ, তাই না? জি স্যার, তাহলে 120 এইটা যদি কেপি। 100 মানে 120 কিলোনিউটন, তাহলে আমরা বললাম যে আমরা যে পয়েন্টকে আলাদা করব, কোনো একটা কন্টিনিউয়াস মেম্বারকে যদি কোনো জায়গায় কাটি, সেখানে আমরা কয়টা রিয়েকশন পাই? 3টাই রিয়েকশন পাই। জি স্যার। তার মানে এফ পয়েন্টে আমরা কয়টা রিয়েকশন পাবো এখানে? 3টা না? তিনটা স্যার। জি তাহলে স্যার। একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়েকশন, ভার্টিক্যাল ফোর্স, একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, আর একটা হচ্ছে ফোর্স, মুভমেন্ট, মোমেন্ট। তাই না? আমরা একটা কন্টিনিউয়াস জি মেম্বারকে স্যার। কাটলে সেখানে 3টা রিয়েকশন পাবো, একটা মুভমেন্ট। এখন দেখেন, আমরা যদি এটাকে সামেশন অফ এফএক্স করি, তাহলে হরিজন্টাল এই স্ট্রাকচারের মধ্যে অন্য কোনো ফোর্স ছিল না, তাহলে এখানে হরিজন্টাল ফোর্স কি এই একটাই আছে না? ধরেন এটা হ্যাঁ স্যার। এফএক্স, সামেশন অফ এফএক্স যদি করি, তার মানে এই এফএক্স বা এটার হরিজন্টাল ফোর্সের মান কত, 0 চলে আসবে না? তার মানে বুঝি এইটার নাই মান স্যার, 0। আরেকবার একটু। জি আমি স্যার, বললাম ডিরেকশন। আমি বললাম যে এখানে সিএফ, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এখানে কয়টা ফোর্স আছে? একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, এইদিকে একটা ভার্টিক্যাল হরিজন্টাল একটা মুভমেন্ট আছে, তাই না? এখন এখানে যদি জি আমরা স্যার। সামেশন অফ এফএক্স করি, সামেশন অফ এফএক্স, সামেশন অফ হরিজন্টাল ফোর্স যেগুলো 0, তাহলে এক্স এক্সিস বরাবর কয়টা ফোর্স আছে? শুধুমাত্র এই একটা ফোর্স আছে না? একটা, একটা, হ্যাঁ। তাহলে এই ফোর্স, মনে করেন এটা এফ ফোর্স, এফ ইজ ইকুয়াল টু 0 চলে আসবে না? মানে এই যে এফ এর, হ্যাঁ স্যার। তার মানে সামেশন অফ এফএক্স করলে এই হরিজন্টাল কম্পোনেন্টটা 0। আমরা চাইলে এই হরিজন্টাল কম্পোনেন্টটা এখানে নাও লিখতে পারি, তাই না? যেহেতু 0 আচ্ছা চলে আসে, দেন আমরা যদি এখানে মোমেন্ট নিই, তার মানে আমরা এই হরিজন্টাল কম্পোনেন্ট এখানে 0 চলে আসবে, কারণ হচ্ছে কোনো হরিজন্টাল ফোর্স নাই। এখন এই যে মোমেন্টের মান, দেন আমরা সামেশন অফ এফ ওয়াই যদি করি, সামেশন অফ এফ ওয়াই, ভার্টিক্যাল ফোর্স আছে উপরের দিকে 120 কিলোনিউটন, নিচের দিকে আছে কত? তাহলে এটা নিচের দিকে কত হবে? 120 মা, হবে, হ্যাঁ তাই তাহলে না? স্যার আমার তাহলে হচ্ছে যে প্লাস প্লাস 120 হ্যাঁ, মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি মাইনাস এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তার মানে এফ এফ ওয়াই, ওয়াই হ্যাঁ ইজ ইকুয়াল মাইনাস টু এফ ওয়াই। 120 কিলোনিউটন আসবে। দেন আমরা যদি হ্যাঁ যে কোনো এক পয়েন্টে মুভমেন্ট নিই, যে কোনো এক পয়েন্টে মুভমেন্ট, এখন তো মনে করেন যে সি পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি, তাহলে দেখেন দুইটা ফোর্স, 120 হচ্ছে এই সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, আবার এই যে 120 এটাও কিন্তু সি পয়েন্ট দিয়ে যাচ্ছে। কোনো লম্ব দূরত্ব আছে? না স্যার। কোনো লম্ব দূরত্ব নাই, তার মানে এখানে কি মুভমেন্ট আছে? একটাই মুভমেন্ট আছে, এম অফ এফ। এম এফ, আর কোনো যেহেতু ভার্টিক্যাল ফোর্স নাই, তার মানে আর কোনো ফোর্সের কারণে মুভমেন্ট আসতেছে না, তার মানে এম এফ এর মান কত আসবে? 0 আসবে না? সামেশন অফ এম এফ ইজ ইকুয়াল যদি 0 করি, তার মানে এখানে এই মুভমেন্টের মানটা কত চলে আসবে? 0 চলে আসবে না? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের এখানে শুধুমাত্র কি এখানে মুভমেন্টও থাকতেছে না, জাস্ট এদিকে একটা ভার্টিক্যাল ফোর্স আর এদিকে একটা ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে। তার মানে আমাদের এই যে এই টার্মটা এখানে, যেহেতু কোনো হরিজন্টাল ফোর্স নাই, আমি এটা লিখি
যেহেতু কোনো হরিজন্টাল ফোর্স নাই, তার মানে এখানে মোমেন্টও আসবে না, হরিজন্টাল ফোর্সও আসবে না। জাস্ট এখানে একটা উপরের দিকে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স আছে, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স আছে। তাহলে এখন এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা আঁকতে চাচ্ছি, একটা লাইন আঁকতেছি। তাহলে এই বরাবর শেয়ার ফোর্স, এই বরাবর বেন্ডিং মোমেন্ট। এখন বলেন শেয়ার ফোর্স মানে কি? যে একটা মেম্বারের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি কোনো ফোর্স থাকে, সেটাকেই তো আমরা শেয়ার ফোর্স বলি। জি স্যার। এখানে এই মেম্বারের পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স আছে? না স্যার। না স্যার, কোনো তার ফোর্স মানে নাই। কোনো শেয়ার ফোর্স হবে এখানে? না স্যার। কারণ জিরো। এইদিকে যদি ফোর্স থাকতো তখন আমাদের শেয়ার ফোর্স আসতো, তার মানে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম জিরো। বেন্ডিং মোমেন্ট যেহেতু শেয়ার ফোর্স নাই এবং এক্সট্রা কোনো মোমেন্টও নাই, তাহলে বেন্ডিং মোমেন্টও জিরো। তার মানে এটা জাস্ট এসএফডি বিএমডি, এরকম শুধুমাত্র লাইন দুইটা, জিরো জিরো। বুঝা গেল? তাহলে স্যার তাহলে আমরা বলতে পারি স্যার, তাহলে আমাদের এই কলামের পয়েন্টে কোনো শেয়ার ফোর্স এবং কোনো বেন্ডিং হ্যাঁ, মোমেন্ট নাই। কোনো শেয়ার ফোর্স কোনো বেন্ডিং মোমেন্ট নাই। যদি শেয়ার ফোর্স কখন হইতো, যদি এরকম হরিজন্টাল ফোর্স থাকতো, যেমন এইদিকে যদি হরিজন্টাল বা ফোর্স কোনো থাকতো। লোড দেওয়া থাকতো স্যার। হ্যাঁ, হ্যাঁ, যখন হরিজন্টাল লোড দেয়া থাকতো তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন দেখেন, তার মানে এই যে কলামের মধ্যে আমি যদি এটাকে একটু মুছে দেই, কলামের মধ্যে যদি কোনো ফোর্স না থাকে, তাহলে জাস্ট শুধুমাত্র যদি ভার্টিক্যাল রিয়েকশন থাকে, তাহলে এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট জিরো হবে। এটা মানে আমরা এমনিতে বুঝতে পারি। বাট এখানে যে হরিজন্টাল ফোর্স আছে, যার কারণে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ছিল, এ কারণেই মূলত আমি একটা হরিজন্টাল ফোর্স দিয়ে ভেরিয়েশনটা বোঝানোর ট্রাই করছি আর কি। যদি হরিজন্টাল ফোর্স থাকে যাতে করে আসতে পারেন, আর না থাকলে তো আপনাদের আরো সুবিধা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে কি এই পর্যন্ত? না স্যার, এখন প্র্যাকটিস আমরা, করলে স্যার পরে। হ্যাঁ, এখন আমরা বিমের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তাহলে এই বিমের অংশে এখন দেখেন, আমরা এই যে বিমের লোড গুলো কোথায় যাচ্ছে? কলাম হয়ে সাপোর্টে যাচ্ছে, তাই না? এখানে কলাম হয়ে সাপোর্টে যাচ্ছে। তার মানে এই বিমের লোড গুলো কলাম নিবে, তাই তো? বিমের লোড হ্যাঁ। গুলো হচ্ছে কলাম নিবে। জি স্যার। অথবা আমরা যদি একটু অন্যভাবে বলি, ধরেন একটা কন্টিনিউয়াস মেম্বার বা একটা ক্যান্টিলিভার বিম, একটা ক্যান্টিলিভার বিমে আমরা এইদিকে লোড দিলাম, মনে করেন যে 10 কিপ লোড দিলাম, ঠিক আছে? তো কোনো একটা জায়গায় কাটলাম, কেটে এই পার্টটুকু আলাদা করলাম। তাহলে এইদিকে হচ্ছে 10 কিপ লোড, এখানে উল্টা ভাবে আমরা 10 কিপ লোড পাবো। তারপরে এই লোডের কারণে যে একটা একটা মোমেন্ট পাবো, এখানে একটা মোমেন্ট পাবো। এখন স্যার আপনি আমরা কি যদি, কোনো চিত্র আঁকতেছেন? স্যার চিত্র একটু কিন্তু আমাদের দেখালে এখানে ভালো আসতেছে হইতো। না। চিত্র দেখা যাচ্ছে না? না না স্যার, স্যার, চিত্র এখানে দেখা কোনো যাচ্ছে কিছু না। আসতেছে না। আচ্ছা, এক মিনিট। আসা তো কারণ নাই। আমরা হচ্ছে, আপনারা কোনটা দেখতেছিলেন এতক্ষণ? এইটা না? না, এখন আসছে স্যার, শো করতেছে পেনটা, না, না, এতক্ষণ পেনটা শো করে না। হ্যাঁ, এই জিনিস। এতক্ষণ, হ্যাঁ হ্যাঁ, এটা শো করে না এতক্ষণ। এতক্ষণ মানে এতক্ষণ আলোচনা করলাম, কোনোটাই শো করে নাই। না স্যার। স্যার না, করছে এই মাত্র যে ক্যান্টিলিভার বিমটা দেখাইলেন এইটা শো করে না। তাছাড়া এর আগে ওইটা যে ফ্রি ওইটা বডি এটা এই যে ডায়াগ্রাম নীল যেটা নীল যেটা কালার দেওয়া দিয়ে আছে আপনি যেটা ওইটা ড্র দেখ। করছেন। আচ্ছা, 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 ঠিক আছে। না, এমনি এমনি তো আমি এই যে এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি, এগুলো তো হ্যাঁ হ্যাঁ, দেখছেন। ওইটা আসছে স্যার, ওইগুলো আচ্ছা, আসছে ঠিক স্যার, আছে, ওইগুলো আচ্ছা, আসছে। আচ্ছা, ঠিক আছে। ডিমেরটা আসে না আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই যে ক্যান্টিলিভার বিম, ধরেন ক্যান্টিলিভার বিমে এদিকে 10 কিপ লোড আছে, ঠিক আছে? আমরা মাঝখানে কোন একটা জায়গায় এটাকে কাটলাম, কেটে এতটুকু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। তার মানে এদিকে 10 কিপ হলে তার ভার্টিক্যাল বরাবর আমরা 10 কিপ পাবো, তাই না? এবং এখানে হ্যাঁ। একটা মুভমেন্ট হুম। পাবো। আচ্ছা, এখন এই বিমের বাকি পার্টটুকু যদি আমরা আঁকি, বাকি পার্টটুকুর ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে দেখেন এই বিমের উপর কি একটা ফোর্স কাজ করতেছিল না এখানে 10 কিপ? হ্যাঁ এই ফোর্স 10 কিপ করার মানে কাজ করার ফলে এই পয়েন্টে একটা রিয়েকশন পাইছি আমরা, হচ্ছে 10 কিপ আর একটা মোমেন্ট। তো এই, এটা যদি আমরা এই পাশে দেখাইতে চাই, মানে এই 10 কিপের ইফেক্টটা এই পাশে দেখাতে চাই, তাহলে কি দিতে হবে? এই 10 কিপ একটা লোড কাজ করতেছে এই বরাবর, হ্যাঁ, এবং এটা এই, ফিক্স সাপোর্ট তাহলে স্যার। এবং এবং 10 কিপ যে কিছু দূরে ক্লকওয়াইজ কাজ একটা করতেছে, মোমেন্ট। এখানের কারণে একটা মুভমেন্ট আসবে, তাই না? মানে হ্যাঁ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ইয়াটা কি, যে 10 কিপ নিচের দিকে কাজ করতেছে, 10 কিপ নিচের দিকে দেখাইতে হবে। আর এই 10 কিপে কিপ হচ্ছে এটাকে ক্লকওয়াইজ ঘুরাইতে চেষ্টা করবে, যার কারণে একটা মুভমেন্ট আসবে, তাই না? হুম,
হ্যাঁ স্যার। এরকমই তো হওয়া উচিত। স্যার এখন স্যার দেখেন, আর একটা বিষয় আছে স্যার। জি স্যার বলেন। কিন্তু এই ক্ষেত্রে তো স্যার 10 কিপ কাজ করবে না, কম করার কথা না? না, আপনি এখানে তো স্যার 10 কি দূরত্ব 10 তো কি। কমে গেছে স্যার ক্যান্টিলিভার থেকে, যেহেতু এখানে দূরত্ব আপনি যেটা ফার্স্টে দেখাচ্ছেন, হুম, হুম, এইটার হুম। দূরত্বর পরেরটার দূরত্ব তো সেম না। তো ওইটার না, ক্ষেত্রে দূরত্ব যদি ওই কমে গেছে। কর্নারে 10। ওইখানে ভার্টিক্যাল ফোর্স 10 কিপেই কাজ করবে, কারণ কি, আপনার ধরেন এখানে এখানে 10 কিপ, তার মানে সাপোর্টে কত কত কিপ আসে? 10 কিপ স্যার আসে না? তাহলে রিয়াকশন কমে যাবে স্যার, রিয়াকশন কমে যাবে। না, রিয়েকশন কমবে না, ভার্টিক্যাল রিয়েকশন। এটা যদি ইকুইলিব্রিয়াম থাকতে চায়, এটাকে যদি ইকুইলিব্রিয়ামে আপনি রাখতে চান, আপনি ধরেন এতটুকু আলাদা করলেন, তাহলে এদিকে 10 কিপ হলে তো এদিকে 10 কিপই হবে। অথবা এইটারে হ্যাঁ যদি রিয়েকশন বের করেন, মানে মেন মেন বিমটারে যদি রিয়েকশন স্যার, বের করেন, এদিকে 10 কিপ হলে এদিকে 10 কিপ হবে না, সাপোর্টে 10 কিপ হবে না? তাহলে কি স্যার ইকুইলিব্রিয়াম জি অনুযায়ী স্যার স্যার। লোড যতটুকু আসবে রিয়াকশন কি ওইটুকুই হবে স্যার? হ্যাঁ, লোড, মানে এখানে এই ক্ষেত্রে আমি বলতেছি যে এখানে লোড হ্যাঁ আছে দশ বুঝছি। কিপ তার তার মানে রিয়েকশন কত হবে? 10 কিপই হবে। আমি দশ যেটা কিউব বোঝাতে হ্যাঁ। চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমরা এই মেম্বারটাকে আলাদা করলে এখানে দুইটা রিয়েকশন পাই, এটাকে আমি ধরলাম যে 4 ফিট। তাহলে এখানে 10 কিপ একটা মানে সামেশন অফ এফওয়াই করলে এখানে ভার্টিক্যাল বরাবর 10 কিপ থাকতেছে। আর এই যে যে চারের কারণে, মানে এখানে যে দূরত্ব আছে, এটার কারণে একটা 40 কিপ ফিট মুভমেন্ট পাবো, তাই না? এখন এই পার্ট যদি, বাকি পার্টটুকু যদি আমরা লিখতে চাই, তাহলে কি আসবে বলেন তো? এই পার্ট মানে এখান থেকে আমরা এতটুকু পার্ট যদি আলাদা করতে চাই, তখন এখানে যে 10 কিপ লোড কাজ করতেছিল, এই 10 কিপ লোড আমাদের দেখাইতে হবে। আর এই 10 কিপ যে কিছু দূরে ছিল, সেটার কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। তো এই মোমেন্টের মানটা 40 কিপ ফিট। রিয়েকশন তো হ্যাঁ এদিকে হবে 10 কিপ নিচের দিকে, এবং এটার কারণে যে মোমেন্ট এদিকে ঘটতেছিল ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্ট হচ্ছে কত? 40 কিপ ফিট। এখন দেখেন, হ্যাঁ আমরা এখানে দুইটা রিয়েকশন পাইছিলাম, একটা হচ্ছে উপরের দিকে 10, এই দিকে 40 মানে কিপ ফিট এন্টি ক্লকওয়াইজ। এখানে এসে নিচের দিকে 10 আবার 40 কিপ ফিট ক্লকওয়াইজ। তার মানে কি, একটা মেম্বারকে যদি আমরা কোনো একটা পয়েন্টে কাটি, এগুলা কিন্তু আপনারা একেবারে সকল বিষয়গুলোর জন্য লাগবে, পরবর্তীতে স্ট্রাকচারের ম্যাথ গুলো যখন করতে যাবেন, এই কনসেপ্ট গুলো খুব বেশি পরিমাণ লাগবে। স্ট্রাকচার 1, তারপরে স্ট্রাকচার 2, স্ট্রাকচার 3, এই বিষয়গুলো একটু বেসিকটা যদি বুঝে রাখতে পারেন, স্ট্রাকচারে নিয়ে তেমন কোনো সমস্যা হবে না আশা করা যায়। এখানে দেখেন, আমরা কোন একটা মেম্বারকে কেটে এই মেম্বারের, ধরেন এই পার্ট আমরা কাটতেছি, এই পার্টে যখন আমরা দেখতেছি তখন একটা রিয়েকশন পাচ্ছি, মানে একটা রিয়েকশন পাচ্ছি, একটা মুভমেন্ট পাচ্ছি, তাই না? একটা হরিজন্টাল ফোর্স পাচ্ছি। এইটাই যখন অন্য পাশে দেখাইতে যাব, তো এখানে যা যা রিয়েকশন পাবো, এই রিয়েকশনটা উল্টাভাবে দেখাইতে হয়। দেখেন অটোমেটিক আমরা এখানে আপওয়ার্ড ডিরেকশনে 10 ছিল, এখানে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে 10। এখানে এন্টি ক্লকওয়াইজ 40 কিপ ফিট ছিল, এখানে ক্লকওয়াইজ 40 কিপ ফিট হচ্ছে। ঠিক আছে? তার মানে একটা মেম্বারকে যদি কাটি, এক পাশে যা যা রিয়েকশন আসবে, অন্য পাশে তাকে উল্টাভাবে, মানে উল্টাভাবে বসাইতে হয়। এখন স্যার তাইলে পরে একটা হলো লোড হিসাবে কাজ করবে আর একটা সাপোর্ট হিসাবে আরেকটা কাজ করবে। রিয়েকশন হিসেবে আর কি, একটা হচ্ছে লোড হিসেবে আর একটা হচ্ছে রিয়েকশন হিসেবে। এখন আমরা এই যে বিমের মানে কলামটাকে কেটে দুইটা কলামকে আলাদা করে আমরা হচ্ছে এই পয়েন্টে, উপরের পয়েন্টে আমরা দুইটা, মানে কি কিছু রিয়েকশন পাইছি, তাই না? এই পয়েন্টে, এবং এই পয়েন্টের নিচে দিকে কি রিয়েকশন পাইছি বলেন তো? এইটার নিচের দিকে পাইছিলাম 40 কিপ, তাই না? এই হ্যাঁ দিকে একটা মোমেন্ট পেয়েছিলাম কত? 200 কিপ ফিট। এই দুইটাই তো পাইছিলাম, আর হরিজন্টাল ফোর্স তো এখানে ছিল না। তাহলে না এইটাই এইটাই যখন আমরা এই যে এই মেম্বারের অপর পার্ট মানে বিমের পার্ট যখন দেখাতে যাব, এই রিয়াকশন গুলো এখানে কি দেখাইতে হবে? উল্টা ভাবে দেখাইতে হবে না? হ্যাঁ তার মানে আমরা হচ্ছে এখন যখন বিমের পার্টটুকু আঁকবো, এতটুকু মুছে দিলাম, বিমের পার্টটুকুকে যখন আমরা আঁকবো, তখন এই পয়েন্টে যে দুইটা রিয়েকশন পেয়েছিলাম, একটা ছিল নিচের দিকে, এইটা এখন দেখাইতে হবে আমাদের উপরের দিকে 40 কিপ ফিট, মানে 40 কিলোনিউটন। আরেকটা মোমেন্ট ছিল কোন দিকে? আরেকটা মোমেন্ট ছিল আমরা এন্টি ক্লকওয়াইজ, সেটাকে এখানে একটা দেখাইতে হবে কি? ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ। মোমেন্ট দেখাইতে হবে, তাই না? একটা ক্লকওয়াইজ মোমেন্ট, সেটা হচ্ছে কত? 40 কিলোনিউটন, মানে সরি, মোমেন্টের একক ইয়া ছিল 200, আর এটা ছিল 40।
আবার অনুরূপ ভাবে আমরা যখন সি পয়েন্টের জন্য মানে এই মেম্বারটার তখন এই এখানে এখানে যখন আঁকবো তখন কি সি পয়েন্টে কি ছিল, ডাউনওয়ার্ড ডিরেকশন একটা ডিরেকশন পাইছিলাম কত, 120 ফিট, 120 কিলোনিউটন। এটা এখানে দেখাইতে হবে উপরের দিকে মানে উল্টা দিকে, তাহলে এটা হচ্ছে 120। এতটুকু বুঝতে পারছেন কি? তাহলে আমরা যখন বিমের ফ্রি বডি ডায়াগ্রাম, আপনারা কিন্তু আলাদা আলাদা আঁকবেন আর কি। বিমের ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবেন তখন এখানে ভার্টিক্যাল বরাবর 40 কিলোনিউটন, আর এইদিকে একটা মোমেন্ট পাবো হচ্ছে 200 কিলোনিউটন মিটার, আর এইদিকে কত পাচ্ছি, 120 কিলোনিউটন। এখন এই বিমের কি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা যাবে না? স্যার আমাদের এই 120 যে এখানে কি আমাদের জি মোমেন্ট স্যার। আছে না স্যার? না, এখানে তো কোনো মুভমেন্ট ছিল না, ওইখানে তো হরিজন্টাল ফোর্স ছিল না, তাই না? হরিজন্টাল ফোর্স হ্যাঁ ছিল না, যার কারণে মুভমেন্ট, শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম দুইটাই জিরো আসলো না। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তো ওইখানে তো মুভমেন্ট ছিল না, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকেন। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য আপনার এই বরাবর লাইন নেই, এখানে, এখানে, যেখানে যেখানে লোডের মান চেঞ্জ হচ্ছে মানে কন্ট্রোলিং পয়েন্ট যেখানে যেখানে আছে, এখানে এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আমরা বেন্ডিং মোমেন্টটা আলাদাভাবে আঁকতেছি। তাহলে এখানে দেখেন কি আছে, একটা ট্রায়াঙ্গুলার লোড, তাই না? ট্রায়াঙ্গুলার লোড না? তো ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিরকম হবে, এই পয়েন্টে তো কোনো লোড নাই, এই পয়েন্টে জিরো। দেন এই ফোর্স নিচের দিকে আছে, নিচের দিকে মানে থাকা মানে হচ্ছে কি আমরা বিয়োগ করব। তাহলে এটার এরিয়া কত, এই ত্রিভুজের এরিয়া কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? ক্যালকুলেটর দেখা যাচ্ছে কি? আপনারা কি ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন না? দাঁড়ান এক মিনিট, একটু ই করে। না স্যার। আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। আচ্ছা যাই হোক, এটা বের করেন, এটার এরিয়া কত। আমি একটু, আচ্ছা, আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। জি যে স্যার। এখন, এখন দেখা তো যাচ্ছে কিন্তু আমাদের অ্যানোটেশন তো মুছে গেল। জি স্যার। আচ্ছা, আবার একটু আঁকি। যাক, এতটুকু বাদ। দেন হচ্ছে আমাদের এই পয়েন্টে যে রিয়েকশন আসছিল ভার্টিক্যাল থেকে 40, এইদিকে হচ্ছে কত, এইদিকে ছিল 120, আর একটা মোমেন্ট ছিল এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে, ক্লকওয়াইজ ডিরেকশনে মোমেন্ট ছিল 200, এদিকে 40, এদিকে হচ্ছে কত, 120। তাহলে আমরা এখন এটাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য আমরা লাইন আঁকি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এসএফডি ডায়াগ্রাম, এসএফডি। আচ্ছা, এসএফডি। তাহলে দেখেন এই পয়েন্টে তো আমাদের কোনো কি ছিল না, যে এই পয়েন্টে তো ফোর্স জিরো, তাই না? এই পয়েন্টে হচ্ছে শেয়ার ফোর্স জিরো। তারপরে আস্তে আস্তে এই মানগুলো কোন দিকে, নিচের দিকে বিয়োগ হচ্ছে, তাই তো? এই ভ্যালু গুলো নিচের দিকে বিয়োগ হচ্ছে, তার মানে এই পর্যন্ত ভ্যালু কত, টোটালটা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে হাফ গুণন স্যার ভূমির লেন্থ মান গুলো কত দেখা আছে? যাচ্ছে না। হ্যাঁ, স্যার লেন্থ গুলো দেখা যাচ্ছে না। থ্রি। আচ্ছা, থার্ড লেন্থ, আসে স্যার। লেন্থ ছিল এটা হচ্ছে 3 মিটার, এটা 3 ছিল, এটা ছিল 5, আর এটা ছিল 3, তাই না? এরকমই তো ছিল। তাহলে এটার হাফ গুণ, আর এটা ভার্টিক্যাল তো 20 আছে, হাফ গুণন 3 গুণন 20,
30 আসে স্যার 30। 20 কত আসে? 30, তাই না? তাহলে আমরা এই পয়েন্টে এসে মান পাচ্ছি নেগেটিভ, যেহেতু তার মানে 30। স্যার নেগেটিভ কিভাবে হইলো? এই যে এটা নিচের দিকে না, নিচের ডাউনওয়ার্ড দিকে দিকে, কাজ। ও হ্যাঁ হ্যাঁ। ডাউনওয়ার্ড না, হ্যাঁ, নিচের দিকে। সবসময় নিচের দিকে কাজ করতেছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই কারণে নেগেটিভ। দেন হচ্ছে কি, এই পয়েন্টে এসে 40 কিলোমিটার হচ্ছে উপরের দিকে, তাহলে 30, মানে এটা এইভাবে লিখবেন আপনারা যখন শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম আঁকবেন। বারবার এটা করার তুলনায়, যেমন আগেই যেটা করবেন যে মাইনাস হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? উচ্চতা ছিল 20, তাহলে এটা 20, আসলো কত? 30। এই 30-র সাথে আবার যোগ হবে কত এখানে? 40। 30 তাহলে প্লাস প্লাস 40, প্লাস 40। তাহলে প্লাস বারবার 30 + 40, 10, ওইটা করার তুলনায় আমরা জাস্ট এইটা থেকে, তার মানে এখন আসলো কত? 10। প্লাস এই 10। পয়েন্ট আসলো 10। তারপরে এখানে আছে কি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড নিচের দিকে আছে। নিচের দিকে মানে কি? হ্যাঁ, নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হচ্ছে কত? নেগেটিভ। 20 × 5। তাহলে এটার সাথে মাইনাস, আমরা যদি এইটা আসি, ও আচ্ছা স্যার, 26 এখানে মানে এটা 20 না স্যার? হ্যাঁ হ্যাঁ, 20 মানে ক্লাসে মনে হয় 20 লেখা দিয়েছিলাম আর কি। মাইনাস হচ্ছে কত? 20 × আচ্ছা আচ্ছা স্যার, 5, তাই না? তাহলে এটা 5। করলে 90। -90 আসে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আমরা -90 পাচ্ছি। দেন এইটা এইটা আচ্ছা পরে তাহলে অ্যাড স্যার করি, আমরা যাই হোক। প্লাস প্লাস, তাহলে স্যার আমরা দিতেছি +10 আর 20 × 5 স্যার। -20 × 5। হ্যাঁ, তাহলে এটা +10 পাচ্ছি কত? -20 × 5 এটা -90। এটা -90, তার মানে এই পয়েন্টে 90 পাচ্ছি। দেন আবার কি আছে বলেন তো, এই পয়েন্টে কত? 120 কি পাচ্ছে? উপর 120 এখানে কিলোমিটার আছে আছে স্যার, কি তাহলে আছে? -90 +20 স্যার, হ্যাঁ, -90, তার মানে +120, তাই না? +20। ইকুয়াল হ্যাঁ, করলে এখানে কত আসে? 30 আসে, +30। তাহলে এই পয়েন্ট আমরা পাচ্ছি +30। দেন আমরা কি করব? এই যে 30 আর হচ্ছে এটা ত্রিভুজের এরিয়া, এটা বিয়োগ করতে হবে, এটা যেহেতু হাফ নিচের ইন্টু দিকে ভূমি আছে। ইন্টু উচ্চতা। তাহলে হাফ মাইনাস হাফ গুণন ভূমি হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 20। তাহলে ইজ ইকুয়াল টু করলে কত চলে আসে? 0 চলে আসে না? 0। হ্যাঁ, এখন স্যার এখন এই স্যার কার্ভটা, এরকম সেকশন স্যার এরকম সেকশন গুলোতে যেগুলোতে স্যার দুইটা সাপোর্ট আছে, তো দুইটা রিয়াকশন পাবো স্যার। আমি যদি একটা রিয়াকশন বের করে দেখাই আর একটা রিয়াকশন স্যার আমি লোড থেকে বিয়োগ করে দেখাই দিলে কি সমস্যা আছে, নাকি ওইটাও ইন্ডিভিজুয়ালি আবার বের করে দেখাইতে হবে? লোড থেকে কিভাবে বিয়োগ করবেন? স্যার উপরে যে টোটাল লোড আছে ওইটা থেকে একটা রিয়াকশন বাদ দিলে তো আর একটা রিয়াকশন বের হয়ে যায়। সেটি সেভাবেই তো বের করবেন আপনারা। রিয়েকশন কিভাবে বের করবেন? ধরেন একটা পাইলেন, এক জায়গায় মুভমেন্ট নিয়ে একটা আচ্ছা, পাইলেন, আরেক জায়গায় সামেশন অফ এফ ওয়াই করলে আমরা আরেকটা রিয়েকশন পাই না? সামেশন জি অফ স্যার। এফ ওয়াই মানে তো হচ্ছে যে স্যার না স্যার, যে লোড মানে আছে আমি ওই লোড থেকে বলতেছিলাম বাদ স্যার এটা দেয়া। কি মানে পরেরটাও কি আবার ক্যালকুলেশন করে ওইভাবে দেখাইতে হবে, না সরাসরি যদি আমি আর যেখানে যে পরেরটা যদি আর ই হয় তাহলে আর ইউআই দিয়ে যদি সরাসরি দেখাইতে সমস্যা আছে? সমস্যা নাই, এটা রিয়েকশন ক্যালকুলেশন নিয়ে খুব বেশি ইয়ে না আপনাদের, হচ্ছে শেয়ার ফোর্স বেনিফিট ডায়াগ্রামটা হলে। আচ্ছা, তাহলে এটা 120। এখন বলেন তো, আপনাদের তো এগুলা দেখানো হয়েছে, যে এই কার্ভটা আমরা কোন দিক দিয়ে নিব? এটা কি এরকম নিচ দিক দিয়ে নিব না উপর দিক দিয়ে নিব? এগুলা নিয়ে স্যার স্যার এটা ডিটেল উপর আলোচনা। দিক এটা দিয়ে হবে উপর না দিক স্যার? স্যার। স্যার বলেন এটা এই উপর কার্ভ দিক হবে থেকে নাকি হবে। এরকম হবে? উপর থেকে হবে না কার্ভটা স্যার? স্যার এটা মনে হয় 2 ডিগ্রি না 3 ডিগ্রি বলে স্যার এটা। আচ্ছা, 2 ডিগ্রি 3 ডিগ্রি না, আমি ক্লাসে এগুলো খুব ভালোভাবে ইয়ে করছি, স্যার এখন যদি উপর না থেকে হবে পারেন স্যার, তাহলে এটা তো এটা দুঃখজনক। এটা স্যার। স্যার এটা উপর থেকে হবে। এটা উপর দিতে হবে কিভাবে? এখানে দেখেন, আমরা এদিক থেকে যখন যাচ্ছি তখন এই লোডের মানটা কি রেপিডলি চেঞ্জ হচ্ছে না? মানে হ্যাঁ, এদিকে তো বেশি প্রান্ত, লোডের মান কি, আমি এটা বারবার ক্লাসে বলছি যে লোডের মান রেপিডলি চেঞ্জ হওয়া আর স্লোলি চেঞ্জ হওয়া। তাহলে এখানে লোডের মান যেহেতু রেপিডলি রেপিডলি চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এখানে ডায়াগ্রামও খুব রেপিডলি চেঞ্জ হবে। দেখেন এখানে 30, তারপরে খুব জি দ্রুত স্যার, চেঞ্জ ঠিক হয়ে আছে, যাচ্ছে, তার ঠিক মানে আছে। কার্ভ হবে কোনটা? নিচের দিকে। আবার এখানেও দেখেন, জি স্যার, নিচেরটাও। এখানে এখানে হচ্ছে লোডের মান খুব স্লোলি মানে বিয়োগ হচ্ছে, তাই না? আর ধীরে ধীরে কমতেছে। তাহলে এইটার কার্ভের মানটাও খুব স্লোলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আই থিঙ্ক এগুলো নিয়ে আসলে সমস্যা থাকার কথা না। একটু খেয়াল জি করেন তো স্যার। স্যার। তার মানে কার্ভ হবে এইটা। তাহলে এটা হচ্ছে কি, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা পেয়ে গেলাম।
দেন এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকেন। আমি এটাকে একটু আলাদা করে দেখি কপি করে রাখা যায় কিনা। সেটাকে একটু উপর থেকে উঠাই দাম। এখন হচ্ছে আমরা এটাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি আরেকটু বাড়াইলাম এটাকে। তাহলে এটা এসএফডি আর এটা হচ্ছে বিএমডি, তাই না? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে শেয়ার ফোর্সের এরিয়াটাই হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম না? হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত এরিয়া কত? এখান থেকে এই পর্যন্ত এরিয়া কত? এর হলো আমার স্যার, তাহলে এখানে আসতেছে, এখানে আমার টোটাল লেন্থ হলো 3 মিটার না স্যার? হ্যাঁ, 3 মিটার। আমি এটা মুছে দিলাম। টোটাল লেন্থ 3 মিটার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটার এরিয়া যেহেতু এরকম ছোট, তার মানে কত হবে? 1/3 বিএইচ, তাই না? স্যার এটা 1/3 ওয়ান বিএইচ। জি থার্ড স্যার 30 হবে, স্যার 30 হবে। 1/3, সরি, 1/3 হবে না স্যার? হ্যাঁ 1/3। 1/3 ওয়ান বিএইচ। থার্ড বি ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান আছে এইচ 30। এর মান হলো স্যার 30। তাহলে এখানে হচ্ছে 30। আর আমি বলছিলাম যেহেতু এটা নিচের দিকে আছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তার মানে নিচের দিকে মানে কি নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে, আর বেন্ডিং পয়েন্টের কার্ভ সবসময় এরকম আপওয়ার্ড ডিরেকশন হবে, তার মানে এই মানটা হচ্ছে কত? 30। দেন এটার এরিয়া যোগ করবো, তাই না? তাহলে এটার এরিয়া কতটুকু আছে? এখন আমাদের এই ডিস্টেন্সের মানটা লাগবে। তাহলে হ্যাঁ, এই ডিস্টেন্স সহজে কিভাবে বের করতে পারি? এই যে অর্ডিনারি যেটা আছে 10, তাহলে এটাকে লোডের 10/2 ম্যাগনিটিউড দ্বারা স্যার। ভাগ করবো। তার মানে 10/2 কেন? 10/20। তো 10, ও আচ্ছা 10/20 স্যার। কত হচ্ছে? টোটাল জিরো যেটা পয়েন্ট আসছে ফাইভ 2, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ আর বাকিটা হচ্ছে 4.5। তাহলে এই বরাবর আমরা আরেকটা লাইন নিব। দেন এটা এটা করেন, এটার এরিয়া যোগ করেন। -30 স্যার প্লাস হ্যাঁ 2.5। প্লাস 2.5। জি স্যার। তাহলে এই যে +2.5 ধরেন এরকম জায়গায় আসলো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা তো আমরা ভুল করতেছি। এই পয়েন্টে মেইন বিমে একটা 100 মানে 200 কিলোনিউটন একটা মুভমেন্ট ছিল না? হ্যাঁ, কলমে। স্যার এটা তো স্যার চিত্র দেখা যাচ্ছে না, এর জন্য আসলে স্যার বোঝা আচ্ছা যায়নি। আচ্ছা আচ্ছা, চিত্রটা এখন চিত্র দেখাইতে গেলে আবার এইটা ইয়া চলে যাবে আর কি। তারপর আমি দেখানোর ট্রাই করি। আমার হচ্ছে এই যে এখানটা একটা 200 কি মুভমেন্ট ছিল, তাই না? দেখো, তো ওই মুভমেন্টটা কি হবে? আবার যোগ হবে, যেহেতু ক্লকওয়াইজ মুভমেন্ট ছিল, তার মানে -30 প্লাস 200 কত হয়? স্যার ওইটা আমাদের 170। +200 ছিল না, 170 তাহলে স্যার। মাইনাস হ্যাঁ, থ্রি ক্লকওয়াইজ হান্ড্রেড ছিল, প্লাস ক্লকওয়াইজ হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 170, এটা আসে কত? 170 আসে না? তারপরে এটার এরিয়া যোগ করেন। এটার এরিয়া 170 প্লাস হাফ গুণন 0.5 গুণন 10। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ফরাক কত আসছে বলছিলা? 170 আর কিছু সামথিং বাড়বে, মনে হয় 72 হবে এবার। তাহলে স্যার 172.5 নাকি? দেখেন কত আসে। 172.5। হ্যাঁ, 2.5 যোগ হবে না এটা সাথে আচ্ছা, স্যার? হাফ ইন্টু। তারপরে এটার এরিয়া বিয়োগ করেন, এটা যেহেতু নেগেটিভ দিকে আছে বিয়োগ করেন। এটার এরিয়া মানে 100 প্লাস 172.5 মাইনাস হাফ গুণন, এই যে এখানে ভূমি, ছিল 90, 90 গুণন 4.5। ওটা কি কত আসে? 90 হবে স্যার? হ্যাঁ 90 90, না? দেখেন না। আচ্ছা, আমি হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মাইনাস এখানে স্যার। এখানে এটা কার্ভ, কিন্তু এরকম কার্ভ হবে, তাই না? কারণ কি এখানে আছে ইনক্লাইন। এখানে ইনক্লাইন থাকে মানে হচ্ছে এখানে 1 ডিগ্রি কার্ভ হবে। তারপরে কত, মানে এটা হচ্ছে উপরের উপরের কার্ভটা হবে। আমি একটু মুছে দিই, আমি আবার আপনাদের কনফিউশন। স্যার কোনটা বললেন যে এক পাশে ইনক্লাইন থাকলে, ওটা একটু আবার বলবেন? বলছি এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এখানে কি ইনক্লাইন আছে হ্যাঁ, না? হ্যাঁ, তাহলে হ্যাঁ। বেন্ডিং বেন্ডিং মোমেন্টে কি কার্ভ হবে না? শেয়ার ফোর্সে যদি এরকম কি বলে স্লোপ থাকে, এক স্ট্রেট লাইন পাশে, উইথ হ্যাঁ। স্লোপ থাকে, তাহলে বেন্ডিং মোমেন্টে কি কার্ভ হয় না?
তাহলে এটা হ্যাঁ বিয়োগ স্যার। করেন, 172.5 থেকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা বিয়োগ করেন। -30 স্যার। স্যার মাইনাস স্যার থার্টি, কত? তার 30 মানে থাকে 30। এই পয়েন্টে এসে -30 হচ্ছে। দেন স্যার দেখেন এরপর আবার এইটার প্লাস এরিয়া 30 যদি যোগ স্যার, প্লাস করে দেন 30 +30 হয়ে যাবে। স্যার, প্লাস তার 30 মানে স্যার, এখানে তাহলে এসে জিরো হয়ে 0 হয়ে যাইতেছে। যাবে। তাহলে এইটাই হচ্ছে তার আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বুঝতে পারছেন? বুঝছি স্যার। এখন এই টাইপের কোশ্চেন যে কোনো একটা থাকবে, ঠিক আছে। এখন আপনারা একটু প্র্যাকটিস করবেন, যেমন এখানে লোডের মান যদি চেঞ্জ থাকে, যে আমরা এখানে পয়েন্ট লোড দিলাম যেই পাশে, এখন পয়েন্ট লোড না থেকে যদি এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, বা এখানে যদি লোডের মান চেঞ্জ থাকে, আই থিঙ্ক এটা যদি একটু ভালোভাবে বুঝে মানে বুঝে করেন বা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এই টাইপের ম্যাথ যেগুলাই থাকুক না কেন এগুলো আপনারা পারবেন। স্যার জি আমাদের স্যার। এই যে 8 পেজের যে শীটটা স্যার, এই শীটে কি স্যার আমাদের এরকম টাইপ আরো ম্যাথ আছে না, না জাস্ট এই একটাই এই যে স্যার? এখানে এখানে যেমন এইটা আছে, শুধুমাত্র উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং এটা তো একেবারেই কিন্তু সহজ, এবং এখানে হ্যাঁ রিয়েকশনও ক্যালকুলেশন করে দেয়া আছে। জাস্ট এটাকে আলাদা করবেন, এটা অ্যাসিড বিএমডি 0 0 চলে আসবে। এটাকে আলাদা করলে এটা অ্যাসিড বিএমডি কিছুটা থাকবে। দেন এখানে যে রিয়েকশন গুলো পাবেন এটা হচ্ছে বিমে নিয়ে আসবেন উল্টাভাবে, দেন বিমের এটা অ্যাসিড বিএমডি। এটা তো একেবারে ইজি। তারপরে এখানে দেখেন এইটাও আছে, যে এদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই বরাবর কাজ করতেছে। তাহলে আমরা এটা আগে তো রিয়েকশন ক্যালকুলেশন করতে হবে, তারপরে এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এখানে যে যতটুকু আলাদা করতেছে এখানে যে রিয়েকশন গুলো পাবো সেটা উল্টাভাবে দেখাইতে হবে, তাই না? স্যার এই ম্যাথ যে গুলোর স্যার সিকোয়েন্স অনুযায়ী স্যার একটা যদি সমাধান করে দিতেন তাহলে মনে হয় স্যার ভালো হতো, তাহলে আমরা স্যার ওই সিকোয়েন্স আমি তো অনুযায়ী আমি তো এই আগাইতে পারতাম। আমি তো এই জন্যই এটা একেবারে হাতে মানে কি বলে লেখে লেখে সমাধান করলাম, জি স্যার। তাই না? প্র্যাকটিস করেন, আশা করি সমস্যা হবে না। আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভালোভাবে দেখেন, আশা করি সমস্যা হবে না। যেমন এটা কি জাস্ট আপনারা রিয়েকশন ক্যালকুলেশন করবেন, এদিকে ট্রায়াঙ্গুলার লোড আছে, যাই হোক রিয়েকশন ক্যালকুলেশন করতে তো সমস্যা হবে না। তারপরে এটাকে আলাদা করবেন, এটাকে আলাদা করলেন, কলামগুলোর ডায়াগ্রাম আঁকবেন, দেন ওটাকে বিমের মধ্যে নিয়ে যাবেন। যাই হোক এই টাইপের প্রবলেম যেটা দেখাচ্ছে এটা একটু ভালো করে করেন, এবং হচ্ছে যে এদিকে লোড দিয়ে এই মেম্বারের উপর হরিজন্টাল লোড দিয়ে কিরকম হয় সেগুলো প্র্যাকটিস করেন, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাস। আমরা কি গত ক্লাসে কি বলে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছিলাম? না স্যার, না স্যার, আপনি বলছিলেন অনলাইনে করবেন স্যার আজকে। আচ্ছা ঠিক আছে।